কেমন আছেন সবাই? গ্রাফিক্স ডিজাইনের 33 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমি ছোট্ট একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে অনেকে আমরা কাস্টম ব্রাশ তৈরি করতে পারি না এবং ইউজ করতে পারি না। অনেক সময় বিভিন্ন ধরনের ডিজাইন করার সময় ধরেন এখানে একটা ডিজাইন করবেন, তার জন্য এইভাবে ইলিশ টেনে 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 এভাবে অনেক প্যাটার্ন তৈরি করতে হয় এবং অনেক কষ্ট করতে হয় আর কি। ধরেন এই প্যাটার্নটা আপনারা তৈরি করবেন, তো এটার আপনার কালার এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে আপনি এই কালার করে দিতে পারেন এবং এটা থেকে আপনারা ফিল কালারটা বন্ধ করতে পারেন, আর এটাকে আপনারা গ্রুপ করতে পারেন। এখন যদি আপনারা ব্রাশে যান, এটাকে ধরে ধরে ব্রাশের মধ্যে দিয়ে দিলেন, এখানে ব্রাশের মধ্যে ছেড়ে দিলেন। এখন নিউ ব্রাশের একটা ট্যাব আসলে এখানে ওকে করে দিলেন, জাস্ট এখানে একটা ওকে করে দিলেন। এখন যদি ব্রাশ ধরে এই ব্রাশ টুলটা ধরে যদি আপনি ব্রাশ করেন, তাহলে এই প্যাটার্নগুলো এখানে পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আপনারা ব্রাশ টুলগুলো তৈরি করতে পারবেন। আচ্ছা, কন্ট্রোল জেড দিচ্ছি আমি, কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড, তো কন্ট্রোল জেড। এখন আমি এইটাকে যদি ফিল কালারে পরিণত করি, ফিল কালার আছে, এখন যদি এটাকে ধরে যদি আমি এখানে দেই, তাহলে দেখুন এখান থেকে এই ফিল আবার এটা ওয়ে করলাম, এটা একটা ফিল কালারে হয়ে গেল। এখন ব্রাশ টুল নিয়ে যদি আমি এখানে ব্রাশ করি, তাহলে এই প্যাটার্নটা আমার এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এই যে এছাড়াও বিভিন্ন ধরনের প্যাটার্ন আপনারা কিভাবে তৈরি করবেন বা প্যাটার্নগুলো কিভাবে ইউজ করবেন সেগুলো দেখানো হবে। আমি মোটামুটি এই কাজগুলো আগে দেখাচ্ছি, এভাবে আপনারা এই কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, এইভাবে আপনারা ব্রাশ তৈরি করতে পারবেন এবং সেই ব্রাশগুলোকে ইউজ করতে পারবেন। এছাড়া এখানে আপনার ইচ্ছে করলে আর বিভিন্ন ধরনের ব্রাশ তৈরি করে নিতে পারেন, যেমন ইচ্ছা। হ্যাঁ, এগুলো প্রত্যেকটাতে আপনি ব্রাশ তৈরি করে নিতে পারবেন, প্রত্যেকটাই। ইচ্ছে করলে আপনারা এখান থেকে ধোঁয়া তৈরি করে নিতে পারবেন আপনাদের ইচ্ছে মতো। ঠিক আছে, ধরেন আপনি এখান থেকে একটা পেইন্ট ব্রাশ নেন, নিয়ে এখান থেকে একটা ব্রাশ নিয়ে আঁকেন, এভাবে একে একে আপনার যেমন ইচ্ছা তেমন করে এঁকে নিতে পারেন। এটাকে আবার ব্রাশে পরিণত করে নিতে পারেন, এখানে আপনাদের যেমন ইচ্ছে তেমন করে নিতে পারবেন। যদি চান এখানে আপনার চন্দ্র আর্ট করবেন। যেভাবে ইচ্ছে আপনারা সেভাবে এগুলো কাজ করতে পারবেন। এগুলো ধরে যদি আমি অ্যালাইন করি, সরি, অ্যালাইন করে এটাকে গ্রুপ করে যদি আমি এটাকে আবার দেই, এখানে এখান থেকে ব্রাশ তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এই কাজগুলো মূলত আর এক্সট্রা করে আর করতে হবে না, এখান থেকে এভাবে তৈরি করা যাবে আর কি। তো বন্ধুরা, এইভাবে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন। তো এইভাবে আপনারা আপনাদের কাস্টম ব্রাশ তৈরি করে নিয়ে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন। আর বিভিন্ন ডিজাইন তৈরি করার সময় এই কাস্টম ব্রাশ অনেক কাজে লাগে বা অনেক হেল্পফুল। তো বন্ধুরা, আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চেষ্টা করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার এবং লাইক কমেন্ট শেয়ার করার জন্য। আর যদি কেউ আমার ইতিপূর্বে ভিডিওগুলো না দেখে থাকেন, অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনারা উপকৃত হবেন।
আর অতি শীঘ্রই আমার ফটোশপ নিয়ে ক্লাস আসতেছে, আর আমি চেষ্টা করবো আর কিছু ক্লাস দেখানোর জন্য, কিছু ডিজাইন। প্রথমে আমি ক্লাসগুলো দিব হচ্ছে কিছু বেসিক থেকে অ্যাডভান্সের ক্লাসগুলো হচ্ছে, এবং এক্সট্রা করে আবার অ্যাডভান্স লেভেলের কাজগুলো দেখানো হবে প্রত্যেকটা ক্লাসে। আপনারা সবাই আমার ক্লাসে নজর রাখবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।